মাছের গ্রোথ তো মোটামুটি ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল, 1 মাস 1.5 মাস ভালোই ছিল। এটার খারাপ ভালো সব কিছুই আপনার মানতে হবে। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, মোটামুটি ভালোই আছি, কিন্তু একটু সমস্যার মধ্যে আছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি মূলত মাছ চাষের সাথে যুক্ত। আমার একটা পুকুরে গলদা চিংড়ি মাছ আর একটা পুকুরে এই বছর জীবনের প্রথম আমি গুলশা চাষের জন্য একটা পুকুরে দিয়েছি। পুকুরটার আয়তন হচ্ছে 25 শতক। তো এর আগে আমার কোনোদিনও গুলশা চাষের অভিজ্ঞতা ছিল না। তারপরে এই বছর ভাবলাম পরীক্ষামূলকভাবে একটু চেষ্টা করে দেখি যে গুলশা কেমন হয়। কিন্তু গুলশা চাষে দেওয়ার পরে আমি ভালো নাই, কারণ আমার গুলশার একের পর এক সমস্যা লেগেই আছে। মূলত আমার যখন প্রথম গুলশাটা দেই তখন মোটামুটি ভালোই ছিল, 1 মাস 1.5 মাস ভালোই ছিল। এরপর থেকে টুকটাক সমস্যা হওয়া শুরু করলো, বিশেষ করে ইউএস রোগটা মানে বা ক্ষত রোগ, যে এই রোগটা দেখা দিয়েছে। তো আমি নিয়মিতই ট্রিটমেন্ট করার চেষ্টা করি, যেখানে যেভাবে ওষুধ মেডিসিন যা দরকার সব কিছুই দেই, কিন্তু এই রোগটা ভালো হইতেছে না। আমার এই মাছের সমস্যা হওয়ার পর থেকে এই মাছের পুকুরে এর আগে যখন আমি মাছ চাষ করছি, চিংড়ি মাছ তারপরে কার্প জাতীয় মাছ, কখনোই তেমন কোনো সমস্যা হয় না, মোটামুটি মাছ সবসময় সুস্থই থাকতো। বাট এইবারে গুলশা মাছ ছাড়ার পরে আমার একটার পর একটা সমস্যা লেগেই আছে। প্রথমত যখন সমস্যা হইলো তখন আমি অ্যান্টিবায়োটিকের ডোজ করছিলাম। অ্যান্টিবায়োটিকের 7 দিন ডোজ করার পরে মোটামুটি দেখা গেছে 10 দিন 15 দিন সুস্থ ছিল। দেন আবার যখন কিছুদিন গেল, এরপরে আবার এই সেম সমস্যা। পুকুরের পানিতে কখনো গ্যাস হয় না। আমি যে কয়বারই গ্যাস এটা মাপছি, সবসময় গ্যাস কমেই, গ্যাস থাকে না। বাট মাঝে মাঝে পিএইচ ফল করে, অধিকাংশ সময় দেখা গেছে পিএইচের মান বাইরে যায়। তো পিএইচের মান বাড়ার পরে যে মেডিসিন আছে পিএইচের জন্য, তারপরে হচ্ছে 2-3 বার তেঁতুল প্রয়োগ করছি, তো পিএইচ আবার নিয়ন্ত্রণে হয়। বাট কিছুদিন পরে আবার পিএইচ ফল করে, এই একটা সমস্যা। আর হচ্ছে এই যে মাছের গায়ে ঘা বা ক্ষত, এইটা মাছের গায়ে লেগেই আছে এবং হচ্ছে মাছ মরতেছে। 2 দিন যাবৎ প্রচুর মাছ মরতেছে। এই আপনারা আর একটা গত ভিডিওতে মনে হয় দেখছিলেন যে আমি কিছুদিন আগে একটা নতুন প্রোবায়োটিক আসছে, ওইটাও প্রয়োগ করছিলাম। বাট যাই দিতেছি আমার মাছ তেমনভাবে সুস্থ হইতেছে না। তো আমি এখনও বিষয়টা ধরতে পারতেছি না যে আসলে সমস্যাটা কোথায়। আমি জানি আমার যারা এই ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকেই আছেন অনেক অভিজ্ঞ ব্যক্তি, যারা বরাবরের মতন বিভিন্ন মাছ চাষের সাথে যুক্ত এবং হচ্ছে তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। তো যদি আপনাদের মধ্যে কোনো ভাই বা মাছ চাষি থাকেন যারা এইটা বিষয় সম্পর্কে জানেন এবং এই সমস্যার জন্য সমাধান আপনার কাছে যদি থাকে, তাই অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে আমি উপকৃত হব। এই যে ধরেন, এই যে যেরকম দেখতেছেন, দেখার পরে আমি তো সবসময় চেষ্টা করি বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করার জন্য। তো আমি একা যেতটা বুঝি সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই। পরবর্তীতে আমি কল করলে ডাক্তাররা আসে যারা মাছের বিশেষজ্ঞ আছে। তো ওইরকম করে আগে 2-3 জন বিশেষজ্ঞর শরণাপন্ন হয়েছি, তারা ওষুধ দিয়েছে। ওই তো বললাম কি, ওষুধ দেয় 3-4 দিন ভালো হয়, এরপরে আবার সেম সমস্যা। ঠিক আছে, এইবারেও আমি এই যে একজন ডাক্তারকে নিয়ে আসছিলাম আমার পুকুর পাড়ে কিছু সময় আগে। তিনি আমার পুকুরের মাছের পুকুরের পানি টেস্ট করে একটা প্রেসক্রিপশন লেখা দিল। তো প্রেসক্রিপশনের ভিতরে বললো তো উনি যে প্রেসক্রিপশন দেওয়ার পরে উনি বললো যে আপনি আশা করি 7 দিন খাওয়াইলে এই মাছের আপনার 90% সম্ভাবনা আছে আপনার মাছ সুস্থ হয়ে যাবে। তো তার ধারাবাহিকতায় আমি এইবারে এই যে যেরকম প্রথমত পিএইচ কমানোর জন্য আমাদের প্রেসক্রাইব করছে হচ্ছে 4 কেজি চিটা গুড়, হাতে আবার এমপ্লক্সিসিন গ্রুপের ওষুধ দিছে, আবার 250 মিলি পানিতে দিতে হবে। দেন খাবারের জন্য আবার 4 আইটেমের ওষুধ দিয়েছে। এক হচ্ছে নিমোসিন গ্রুপের ওষুধ, তারপরে হচ্ছে এমপ্লক্সিসিন গ্রুপের ওষুধ, আর একটা হচ্ছে আপনার সিবিট, এবং আর একটা হচ্ছে ইরেপ্রিনবেট, মানে ওই ইরেপ্রিনবেটের যে গ্রুপটা আছে ওই গ্রুপের ওষুধ। তো আমি এইবারও ওষুধটা খাওয়াইতেছি, শুরু করছি কেবল, আজকে থেকে শুরু করতেছি, দেখি কি সমস্যা হয়। আসলে যারা মাছ চাষ করি তাদের মাছ যদি সুস্থ রাখে আসলে খারাপ লাগে। একটা পুকুরের মাছ ছোট থেকে বড় করতে অনেক কষ্ট হয়। যখন একটা পুকুরের মাছ মারা যায়, ওষুধ দিলেও ঠিক হইতেছে না, তখন আসলে মন মেজাজ খারাপ হয়ে যায়, আসলে মন ভালো থাকে না। তো আমি আবার বলতেছি, আমার যারা ভিডিও দেখেন, যে ভাইরা এই গুলশা চাষের যদি অভিজ্ঞতা সম্পন্ন কোনো ভাই থাকেন বা আপনাদের কাছে যদি কোনো সঠিক পরামর্শ থাকে,
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন, কারণ হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বুঝতে পারবো যে ভাই আপনি গুলশা মাছ সম্পর্কে অভিজ্ঞ এবং হচ্ছে আপনার পরামর্শ পেলে আমি নিতে পারবো। তো যাই হোক, আমি চেষ্টা করে দেখি। আমার ধরেন নিজে এই পুকুরে 35,000-এর মতন মাছ ছিল, দেন 35,000 মাছ থেকে মারা গিয়ে এখন প্রায় 5-6 হাজার মাছ অলরেডি মারা গেছে। অল্প অল্প মারা যায়, তারপরে প্রত্যেক দিনই কম বেশি টুকটাক মারা যায়, এই ভালো হয় এই আবার খারাপ। আর যেটা বলতেছিলাম যে আমি এই পুকুরে কিন্তু আপনার উপন্যাসকও দেওয়া হয়, উপন্যাসক মাসে একবার করে দেওয়া হইতেছে। তারপর সমস্যার জন্য তুতকা প্রয়োগ করছি। হ্যাঁ, মানে সোজা কথা, ডাক্তাররা যা যা বলছে, যেভাবে চিকিৎসা করলে মাছের সমস্যা না হয় এই ধরনের সবই চিকিৎসা আমি কম বেশি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বেটার আউটপুট বা বেটার রেজাল্ট পাইতেছি না। তো যারা মাছ চাষের অভিজ্ঞতা আছে, অবশ্যই যদি আপনাদের অভিজ্ঞতা বা এই বিষয় সম্পর্কে জানা থাকে যে এই রোগের জন্য কী ট্রিটমেন্ট, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমার মাছের গায়ে ঘা বা ক্ষত আছে, এই ক্ষতগুলা মূলত একটু ভালো হয়, আবার দেখা গেছে খাবার কম বেশি খায় এবং মাছের গ্রোথ তো মোটামুটি ঠিক আছে। মাছের বয়স ধরেন 2 থেকে 2.5 মাস হয়েছে, 60 দিন। হ্যাঁ, ওই সময় থেকে এখন গ্রোথ অনেক বেটার, অ্যান্টিবায়োটিক চললেও গ্রোথ মোটামুটি ভালোই আছে, কিন্তু মাছ মরাই কোনোভাবে ফিরতেছে না, কম বেশি টুকটাক মরতেছে। আর একটা বিষয়, আমি তো অনেকের পুকুরেই যাই বছরে দেখার জন্য, মাছ দেখার জন্য, তারপর মাছের ট্রিটমেন্টের জন্য, কিন্তু দেখা গেছে অধিকাংশর পুকুরে এবছর পিএইচটা ফল করে, মানে পানি বৃষ্টি বেশি হইতেছে তারপরও পিএইচ বাড়তির দিকে থাকে। তো এই বিষয়টা কেন আমি জানি না, প্রাকৃতিক একটা আবহাওয়ার জন্যই মনে হয় এই সমস্যাটা হয়। হ্যাঁ, তো আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই আপনার মাছের যত্ন নেবেন। আর আমি মূলত চিংড়ি মাছ চাষের প্রতি আমার একটু অভিজ্ঞতাটা বেশি। চিংড়ি মাছ কারাদতীয় মাছ, আমার ক্যাটফিশের চাষের আগের কোনো অভিজ্ঞতা ছিল না, এই জন্য অনেক বিষয় হয়তো বা আমি এখনও জানি না অথবা বুঝি না, নতুন করে শিখতেছি। হ্যাঁ, আপনাদের কাছ থেকে ইনফরমেশন পাইতেছি, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মৎস্য বিশেষজ্ঞ আসে, তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আমি এগুলো নিয়ে জানার চেষ্টা করতেছি। তো আশা করি এবছর যদি এই রোগ যদি সাইরা যায় এবং যদি মাছে একটু ভালো ফলাফল পাই, এই যে গুলশা মাছে, পরবর্তীতে আমি হাল ছাড়বো না, আমি আবারও পরবর্তীতে গুলশা মাছ চাষ করব এবং হচ্ছে আমার এই যে অভিজ্ঞতাটা গেইন করতেছি এটা আবার পরবর্তীতে আমি কাজে লাগাবো। তো যারা মাছ চাষ করেন অবশ্যই আপনারা মাছের যত্ন দিবেন, যে কোনো সমস্যা হইলে আপনারা যারা মৎস্য বিশেষজ্ঞ আছে তাদের কাছে পরামর্শ নেবেন। আর মাছ চাষ করতে হলে আপনার মন থেকে করতে হবে, এটার খারাপ ভালো সব কিছুই আপনার মানতে হবে। হ্যাঁ, আপনি হয়তো বা প্রথমে 1-2 বার লসও করতে পারেন, কারণ আপনার অভিজ্ঞতা না থাকলে লস করাটা স্বাভাবিক, কিন্তু এই জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তো অনেক কথা বললাম। তো আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন এবং যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যারা মাছ চাষী বন্ধু আছে তাদেরকে আমার ভিডিওগুলো সাজেস্ট করবেন, তাইলে তারা যদি আমার ভিডিওতে কোনো উপকারে আসে তাইলে তারাও সেগুলো দেখে তাদের উপকার হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা গুলশা চাষের সাথে যুক্ত আছেন এবং এইটার সম্পর্কে বিশেষ অভিজ্ঞ এবং হচ্ছে আমার যে মাছের যে রোগের সমস্যা যারা দেখতে পারতেছেন, যে মাছের গায়ে ঘা বা ক্ষত আছে এবং হচ্ছে মাছ মারা যায়, আর আমার পুকুরের মাঝে মাঝে পিএইচ ফল করে, পিএইচ সবসময় দেখা গেছে 8-এর উপরে উঠে যায়, মাঝে মাঝে 8-9 হয়ে যায়। তো এই সমস্যার সমাধান যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর বরাবর মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাষি ভাই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।